বর্তমান সামনে কুরবানি, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার মানুষ অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু কুরবানি দেওয়ার সময় 1,20,000 অনেক দামি দামি কুরবানি পশু নিয়ে আসে, ঠিক কিনা? আছে না নাই? ও আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু, সবচাইতে প্রিয় বন্ধু, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি বলুন কুলিন্না সালাতি, জোরে বলুন ওয়া নুসুকি। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি। আল্লাহ আগে বলেছেন সালাত, আগে বলেছেন নামাজ, তারপরে বলেছেন কুরবানি। আল্লাহ অপর জায়গায় সূরাতুল কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, ও আমার বন্ধু, আমি তোমাকে কাউসার দান করলাম, ফাসাল্লি, সুতরাং তোমার রবের জন্য নামাজ আদায় করো, তারপরে ওয়ানহার, তারপরে কুরবানি করো। এর দ্বারাই পরিষ্কার, কুরবানি যদি কবুলিয়াতের দরজায় আপনি তুলতে চান, আল্লাহর নৈকট্য হাসিল যদি করতে চান, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমি বলবো ভাইজান, আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আমার কাছে তো বেশি সময় নাই, আমার ব্যবসা নিয়ে পড়ে আছি। আমি বলবো ভাইজান, ব্যবসায় কেন করছো? বলছে আমার বিবি আছে, আমার বাল বাচ্চা আছে, আমার আরো বাড়াতে হবে, আমার সন্তান বড় হচ্ছে, তার ভবিষ্যৎ বানানো লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে বললেন ওয়ালা তাসালুন, একে অপরের খোঁজ খবর হাসরের ময়দানে কেউ নেবে না। আমি বলবো নিজের বিবির জন্য, বিবি বাল বাচ্চার জন্য যতটা ইনকাম করলে বিবি বাল বাচ্চার জন্য যথেষ্ট হয়, সংসার চালানো আপনার জন্য সহজ হয়। আমি বলবো ততটাই ইনকাম করুন, বাড়তি সময় দিয়ে আপনার সব বানাতে গিয়ে আখিরাতে মূল্যবান যে আপনার আমলটা যে হবে, দুনিয়ার মূল্যবান সময়টা নষ্ট করো না। যতটা করলে যথেষ্ট, ততটাই করে বাকি সময়টা প্রভুর জন্য দেওয়া লাগবে। জোরে বলুন, যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের ভিতরে বলেছেন যে বন্ধু বান্ধব খোঁজ খবর নিবে না হাসরের ময়দানে, অথচ তাদের সামনাসামনি রাখা হবে। আল্লাহ অপর জায়গায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ, আত্মীয় স্বজন, সব চাইতে প্রিয় মানুষগুলো হাসরের ময়দানে ফাররা ইয়াফিরু, বাঘ থেকে বাঁচার জন্য যেভাবে মানুষ দৌড়ায়, কোন বিপদ থেকে মানুষ যেভাবে দৌড় দেয়, ফাররা ইয়াফিরু এর মানে হলো ওইভাবে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিবে, আপনার সহযোগিতা করবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আপনি মায়ের কাছে যাবেন, মা বলবে আমি জানি না আমার সন্তান যে ছিল। ও দুনিয়ার মানুষ, এর দ্বারাই পরিষ্কার, দুনিয়ায় মূল্যবান সময়টা রবকে খুশি করা লাগবে। যদি রবকে খুশি করতে পারেন, তাহলে চিরস্থায়ী ঠিকানা আপনি শান্তি পেয়ে যাবেন। কারণ দুনিয়া, আমরা তো দেখি আমাদের পূর্বপুরুষ, দাদা পরদাদা, দাদার বাপেরা, আমাদের পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছে, আর দুনিয়ায় আসেন নাই। আল্লাহর দ্বিতীয় চান্স দিবেন না। এই একটা 50, 60, 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটা আপনি রবের জন্য বিলিয়ে দেন। আপনি যদি রবের জন্য বিলিয়ে দিতে থাকেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন আদায় করে আপনি ব্যবসা করতে যাবেন, আপনি যেখানেই থাকেন না কেন, যদি আল্লাহকে রাজি করার জন্য আর নবীর তরিকায় যদি ব্যবসা করেন, সময় অন্যদিকে দেন, সেটা যদি নবীর তরিকা অনুযায়ী হয়, আমি বলবো ভাইজান 24টা ঘন্টা আপনার আমলনামায় আল্লাহ ইবাদত বলে লিখে দিবেন। ও দুনিয়ার মানুষ, আমার মুর্শিদ বলে বাবা
নামাজ পড়া লাগবে। ও ভাইজান, তাহলে কি বুঝলাম? কুরবানির আগে নামাজ লাগবে, নইলে শুধু গোশ খাওয়া হবে। কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। ও দুনিয়ার মানুষ, একটু টাচ দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাতে শুরু করলো। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, দাঁড়াও দাঁড়াও। আল্লাহ তখন বললেন, জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলকে সরিয়ে দুম্বাটা ওখানে রেখে দাও। জিবরিল আমিন আস্তে আস্তে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও দুনিয়ার মানুষ, যখন জিবরিল আমিন দুম্বা নিয়ে আসলাম, ইসমাইলকে সরিয়ে দুম্বাটা ওখানে রেখে দিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে ছুরিটা নিয়ে জবাই করতে, ছুরি চালাতে শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন হাতে রক্ত লেগে গেছে। তিনি ছেড়ে দিলেন, পট্টিটা খুললেন। খোলার পরে দেখছেন একটা অজানা পশু সামনে, ইসমাইল পাশে দাঁড়ানো। সন্তান চাই না, আমি দেখেছি তোমার অন্তরে তোমার সন্তানের মহব্বত বেশি না, আমি রব আল্লাহ তাআলার মহব্বত বেশি। ও আমার খলিল, আমার বন্ধু, তুমি পাস করে গেছো, গোল্ডেনে A+ পাস করে গেছো। যাও যাও, আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলাম তোমার